আসসালামু আলাইকুম। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়া উত্তম একটা মাধ্যম হচ্ছে নামাজ। এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আবদার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, তাওবা করা, ইস্তেগফার করা। এটা যদি নামাজের ভিতরে হয়, আল্লাহর কাছে যত চাওয়া আছে, যত কিছু আপনার চাওয়া আবদার যা কিছুই আছে, সেটা যদি হয় নামাজের ভিতরে। আমরা তো ম্যাক্সিমাম টাইম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বা সাথে সাথে মোনাজাত ধরি, বা যেটা আমাদের বাংলাদেশের কালচার যে সালাম ফেরানোর সাথে সাথে সবাই হাত তুলে। যাই হোক, সেই কথা বাদ দিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আবদার করা, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, সেটা যদি হয় নামাজের ভিতরেই, তাহলে কেমন হয়? বিষয়টা অনেক ভালো লাগে, তাই না? সেটা হচ্ছে কেন জানি আমার কাছে ভিতরের নামাজে দোয়া কুনুত। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন দেশে ছিলাম, যখন ঢাকায় থাকতাম বা যে কোনো জায়গায় থাকতাম, যখন আহলে হাদিস বা তখন তাদেরকে বলতাম আমরা অফাদানি বা আহলে হাদিস এরকম কিছু। তো যখন তাদের সাথে নামাজ পড়তাম, তখন তারাবি শেষ করে ভিতরের টাইমে আমরা আলাদা হয়ে যেতাম গা। মানে তারা একরকমভাবে ভিতরে পড়ে, এখন আমরা আরেক রকমভাবে পড়ি। তো সৌদি আরব আইসা দেখলাম যে না, তাদেরটাই ঠিক আছে, ভিতরের নামাজ 2-3টা পদ্ধতিতে পড়া যায়। যাই হোক, আমি যে পদ্ধতির কথা বলতেছি সেটা হচ্ছে যে ভিতরের নামাজে 2 রাকাত শেষ করে সালাম ফিরে, তৃতীয় রাকাতে 2 রাকাত শেষ করে সালাম ফিরে, তারপর 1 রাকাত পড়া। 1 রাকাতে রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠে যে একটা দোয়া পড়তে হয় হাত তুলে, আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, বা এরকম একটা দোয়া আছে, বা কুনুতে নাজেলা আছে, বিভিন্ন দোয়া আছে। এই দোয়ার ভিতরে 1 রাকাত নামাজের ভিতরে আপনি 1 ঘন্টা কাটা দিতে পারবেন। পসিবল, সম্ভব। কিভাবে সম্ভব জানেন? সেটা হচ্ছে আপনি আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহর কাছে চাইবেন, আপনার যা কিছু চাওয়ার প্রয়োজন আছে সব কিছু চাইবেন মন খুলে। কিন্তু সেটা হইতে হবে আরবিতে, কারণ নামাজের ভিতরে যে কোনো ল্যাঙ্গুয়েজ চলবে না, নামাজের ভিতরে চলবে আরবি ভাষা বা আল্লাহর কোরআনের ভাষা শেখানো পদ্ধতিতে। বিভিন্ন দোয়া দুরুদ সব কিছুই আপনি ওইটার ভিতরে চাইতে পারবেন। এবং সেই দোয়াগুলো এত সুন্দর, এত মার্জিত, আমার কাছে মনে হয় না যে দুনিয়ার ভিতরে এর চেয়ে উত্তম কোনো দোয়া আছে যেটা ভিতরে আরব কান্ট্রিতে পড়া হয়। এই নিয়মে ভিতরের নামাজগুলা পড়লে আপনার কখনোই ওই যে আমরা যে 3 রাকাত নামাজ পড়ি ভিতরে একত্রে, যে দ্বিতীয় রাকাতে উঠে আবার উল্টা তাকবীর দিয়ে পড়ি, আপনার এটা পড়তে কখনো মনে চাইব না। আপনি যদি একবার আরব দেশের কান্ট্রিতে বা আহলে হাদিসটা যেভাবে ভিতরে নামাজটা পড়ে, আপনি এই নামাজ একবার পড়েন, আমি কোনো দলমত নির্বিশেষ কোনো হানাফি মাযহাবের ভিত্তিতে আমি বলতেছি না, আমি বলতেছি আমার মনের শান্তি বা আপনার মনের শান্তি। আপনি যদি 2-1বার পড়েন, বা এটা হাস্যরস ভাইবেন না তারা একরকম করে পড়ে আমরা একরকম করে পড়ি না। নামাজ কখনো তাদের জন্য আমাদের জন্য আলাদা না। নামাজ কখনো তাদের জন্য আমাদের জন্য আলাদা না। বা আমরা হানাফি মাযহাব অনুযায়ী যেটা পড়ি সেটাও দলিল নাই, সেটার আসলে কীভাবে পড়তে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিতরে নামাজের শিক্ষা দিয়েছেন ওইটার ভিতরে ওইটা নাই। তো যেভাবে আহলে হাদিস বা আরবিয়ান কান্ট্রিতে, আরব কান্ট্রিতে যেভাবে পড়ে এই নামাজটা, আমার কাছে এই দোয়াটা আমার কাছে একদম উত্তম মনে হয়। মানে আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায় হাত তুলে নামাজের ভিতরে। আল্লাহ তো চায় যে আমার বান্দা আমার কাছে চাক, আমার কাছে ফরিয়াদ করুক, আমার কাছে ক্ষমা চাক। আমি তার জন্য তার পাপ, তার যত গুনাহ, তার দুনিয়ার যত আবদার আছে আমি তার পূরণ করব, সে আমার কাছে চাক। আর সেটা যদি হয় নামাজের মাধ্যমে, তাহলে কেমন হয়? মাশাআল্লাহ, অসাধারণ। সেটা হচ্ছে আমার কথা শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টসে। আসসালামু আলাইকুম।